সত্য বলার কারণে চাকরি হারাতে হয়েছে এখন টিভির 4 সাংবাদিকের। এখন টিভির শুরু থেকে যে সকল সাংবাদিকরা তাদের পাশে ছিল, এখন টিভির জন্য কাজ করেছে, হঠাৎ করে কেন তাদের চাকরি হারাতে হয়েছে? একদিন সকালে তাদেরকে পাঠানো হয় একটি শোকজ লেটার, যেখানে স্ক্রিনশটের কথা বলা হয়। সেই স্ক্রিনশটটি হচ্ছে এখন টিভির সাংবাদিক জনাব বেলায়েত হোসেন একটি পোস্ট করেছিলেন নিরপেক্ষ সাংবাদিক নিয়ে, যাতে করে সাংবাদিক কাউকে চাটাচাটি না করে। সেই পোস্টকে কেন্দ্র করেই নাকি তাকে এরকম একটি শোকজ লেটার পাঠানো হয়। আপনারা হয়তোবা সাংবাদিক বেলায়েত হোসেনকে অনেকেই চেনেন না। শহীদ ওসমান হাদি যার কোল থেকে এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন, সেই হচ্ছেন সাহসী সাংবাদিক বেলায়েত হোসেন, যিনি গণ অভ্যুত্থানের সময় চুপ করেছিলেন না, ছিলেন মাঠে। নিজের জীবনকে বাজি রেখে সকল সত্য ভিডিওগুলো প্রকাশের মাধ্যমে আপনার আমার কাছে আরো একবার অভ্যুত্থানের জন্য সাড়া ফেলেছিলেন। সেরকম একজন সাহসী সাংবাদিক বা নিরপেক্ষ সাংবাদিকের ভূমিকা পালন করার কারণেই নাকি তার চাকরিটি চলে যায়। শুধু সেই নয়, সেই সাথে ছিল আরো 3 জন। আসুন একটি পোস্ট থেকে কিছু তথ্য নিয়ে আসি। এখন টিভির একজন সাহসী সাংবাদিক, বিপ্লবের সময় তিনি নীরব দর্শক ছিলেন না, রাস্তায় ছিলেন, অবস্থানে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন। একই চ্যানেলের আরো 3 জন সাংবাদিক, মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ ও আজহার মিলন, অভ্যুত্থানের দিনগুলোতে আমাদের সহযোদ্ধা ছিলেন। আজ সেই 4 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। হ্যাঁ, সরাসরি চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এটি কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি স্পষ্ট বার্তা। গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে একটি চক্র। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, এই দায় এড়ানোর সুযোগ নেই। অভ্যুত্থানের পর কে প্রতিশোধের রাজনীতি দেখেনি। সাংবাদিকদের জোর করে চাকরি থেকে সরানো হয়নি। কেউ নিজ ইচ্ছায় সরে গেছেন, কেউ আইনি কারণে আটক হয়েছেন। কিন্তু এখন কি বার্তা দেখা হচ্ছে? গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সাংবাদিকরাই কি আজ টার্গেট? এটাই কি সেই পরিবর্তন যার জন্য রক্ত ঝরেছিল? সময়ের দাবি, অবিলম্বে এই সিদ্ধান্তের ব্যাখ্যা ও পূর্ণ বিবেচনা, নইলে ইতিহাস ক্ষমা করবে না। ফেসবুকের মধ্যে অনেকে এইভাবে পোস্ট করে লিখে যাচ্ছিলেন, এই সকল সাংবাদিকের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, যাদের কাছে চাকরিচ্যুত করা হয়েছে অভ্যুত্থানের সময় এদের সাহসী ভূমিকা ছিল। শুধু তাই নয়, একজন সাংবাদিক হবে নিরপেক্ষ। একজন সাংবাদিক কখনো প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে পারে না, সাংবাদিক কাজ করবে সত্যের স্বার্থে। সাংবাদিকের কাজই হচ্ছে সত্য প্রমাণ করা। সেটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গেলেও সাংবাদিক পিছু হাঁটবে না। এটাকেই বলে নিরপেক্ষ সাংবাদিকতা। জনাব বেলায়েত হোসেন তার একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে তার মনের কিছু দুঃখ বা কষ্ট। বলা হয়, আমি এখন টিভিতে কাজ করেছি যখন এখন টিভি লাইসেন্সও পাইনি এবং তাদের কোনো প্রতিষ্ঠানও ছিল না। তখন আওয়ামী লীগ আমল ছিল। আমি বারবার নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলে আমার ফেসবুকের মধ্যে পোস্ট করেছিলাম, তবে কখনো আমার চাকরি হারাতে হয়নি। বর্তমান সরকার আসার পর কেন আমার চাকরি হারাতে হয়েছে? আমি তো তেমন কোনো বড় অপরাধ করিনি। আমি লিখেছিলাম নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে। আর এতে করে আমার চাকরি চলে যাওয়া এটি একটি অন্যায়। হ্যাঁ, আমার সাথে অন্যায় করা হয়েছে। শুধু আমি নয়, রয়েছে আমার সাথে আরো 3 জন। মোট এই 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার পর বলা হয়, তোমাদের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তখন জনাব বেলায়েত হোসেন জানতে চাইলেন তদন্ত কমিটিতে কারা কাজ করছে। সেই তদন্ত কমিটিতে কারা কাজ করছে সেই নামগুলো জনাব বেলায়েত হোসেনকে বলা হয়নি। পরবর্তীতে এখন টিভিকে তারা প্রশ্ন ছুড়ে দিলেন, আমাদের বিরুদ্ধে হয়তোবা এমন কোনো লোকও কাজ করতে পারে যারা তদন্ত কমিটির সাথে জড়িত, তাই জানার অধিকার আমাদের সবার রয়েছে। এরপরও তাদেরকে জানানো হয়নি। বলা হয়েছে, যতদিন পর্যন্ত তদন্ত রিপোর্ট না বের হবে ততদিন পর্যন্ত আপনারা প্রতিষ্ঠানে আসতে পারবেন না। মানে একটি লোক প্রতিনিয়ত প্রতিষ্ঠানে গিয়েছিল এবং ওইখানে কাজ করেছিল, সেই লোকটাকে হঠাৎ করে বলা হয়েছে আপনারা কি আর প্রতিষ্ঠানে আসতে পারবেন না। এটা তাদের জন্য একটি বড় অপমান বোধ। সে অপমান বোধ থেকেও তারা প্রতিষ্ঠানে যায়নি। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ তারা তুলে ধরেন নাই। শুধু বলা হচ্ছে, আমার একটি সামান্য পোস্টকে কেন্দ্র করে কেন আমার চাকরি হারাতে হলো। আপনারা যারা যারা এই বিষয়ে আরো দক্ষ রয়েছেন, যারা যারা এই বিষয়ে অনেক কিছু জানেন, তারা একটু কমেন্ট করে জানাবেন আসলেই ওইখানে কি ঘটে গিয়েছিল, কেন ওই সাহসী 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত হতে হয়েছে। কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান।